হেই এভরিওয়ান, মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ অ্যাপ্লিকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি তোমাদের স্পট কাউন্সেলিং নিয়ে একটু কিন্তু ডিসকাশন করব। 2025 সালে জেক্সপো এবং ভোকলেটের ক্ষেত্রে স্পট কাউন্সেলিং কি পসিবল সে নিয়েও কিন্তু একটু ডিসকাশন করব। যদি পসিবল হয়, যদি স্পট কাউন্সেলিং হয়, কবে সেই স্পট কাউন্সেলিং হবে, কবে নাগাদ তোমরা জানতে পারবে যে স্পট কাউন্সেলিং এই বছর হচ্ছে, সেই সব কিছু নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতেই আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। স্পট কাউন্সেলিং যেটা বিভিন্ন বছরে কিন্তু আলাদা আলাদা নামে কিন্তু স্পট কাউন্সেলিংটা নিয়ে বলা হয়। লাস্ট বছরে যদি আমি কথা বলি, সেই বছর কিন্তু স্পট কাউন্সেলিং ছিল। তার আগে আমরা কোনো বছর স্পেশাল অনলাইন কাউন্সেলিং দেখেছি। তার আগে আমরা বিভিন্ন রকমের কিন্তু কাউন্সেলিংয়ের নামে আমরা এই জিনিসটাকে কিন্তু দেখেছি। স্পট কাউন্সেলিং মূলত হচ্ছে একটা প্রক্রিয়া কাউন্সেলিং এরই, যেখানে তোমাদের কিন্তু যে সিটগুলো লাস্টে বেঁচে থাকে সেই সিটগুলো কিন্তু ভর্তি করা হয়। এবারে অনেক সময় কি হয় না, তার জন্য কলেজেস ইন্ডিভিজুয়ালি কিন্তু কাউন্সেলিং করায়। আবার অনেক সময় কি হয় না, কাউন্সিল সেন্ট্রালাইজড ওয়েতে কিন্তু কাউন্সেলিং করায়। এই বছর কী হবে কেউ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জানে না। স্পট কাউন্সেলিং যেটা, সেটা নিয়ে যখন নোটিফিকেশান আসবে তখনই কিন্তু জানতে পারা যাবে। এবারে প্রশ্ন হচ্ছে, সেই নোটিফিকেশান যদি আসে তাহলে সেক্ষেত্রে কখন আসবে, বা স্পট কাউন্সেলিং যদি হয় তাহলে সেক্ষেত্রে কখন হবে। প্রথমত আজকে 16 তারিখ, আজকে তো তোমাদের স্পট কাউন্সেলিং রিলেটেড কোনো নোটিফিকেশান আসার চান্সেস একদমই কম। স্পট কাউন্সেলিং রিলেটেড নোটিফিকেশান কখন আসবে সেটা প্রথমে বুঝো। স্পট কাউন্সেলিং রিলেটেড নোটিফিকেশান তখনই আসবে যখন ফার্স্ট অফ অল তোমাদের ভ্যাকেন্ট সিটসের যে লিস্ট সেটা দেখা যাবে, এবং ভ্যাকেন্সি যখন অনেক বেশি দেখতে পাওয়া যাবে তখনই কিন্তু তোমাদের এই যে স্পট কাউন্সেলিং সেটা কিন্তু হবে। যদিও এই বছর এখনও অবধি যা খবর আসছে তাতে ভ্যাকেন্ট সিটসের সংখ্যা কিন্তু অনেকটাই থাকার কথা। যদিও লাস্টবারও কিন্তু অ্যালোটেড হয়েছে স্টুডেন্টদের, এবং অনেক স্টুডেন্ট দেখছি ছাড়ছেও কলেজ। অনেক স্টুডেন্ট আছে যারা সিট পেয়েও কিন্তু যাচ্ছে না। তো তারা অবশ্যই তাদের যে সিটগুলো ছাড়ছে সেই সিটগুলো স্পট কাউন্সেলিংয়ে যেতে পারে, যদি স্পট কাউন্সেলিং হয় সেই ক্ষেত্রে। তো যদি দেখা যায় যে অনেক সংখ্যক সিট ফাঁকা থাকছে, সেই ক্ষেত্রে হয়তো তোমাদের সেন্ট্রালাইজড ওয়েতে স্পট কাউন্সেলিং হতেও পারে, এবং হয়তো অন্য কোনো নাম দিয়েও সেটাকে করা যেতে পারে। আর বাকি আদারওয়াইজ যদি দেখা যায় যে কিছু কিছু স্পেসিফিক কলেজেস আছে যেখানে বেশি বেশি সংখ্যক তোমাদের সিট ফাঁকা আছে, সেক্ষেত্রে সেই কলেজেসও কিন্তু ইন্ডিভিজুয়ালি চাইলে স্পট কাউন্সেলিং করাতে পারি। তো এই হচ্ছে এখন আপাততভাবে ব্যাপার। তাহলে আজকে তোমাদের 16 তারিখে প্রথমত ভর্তি যতক্ষণ অবধি চলছে, যতক্ষণ অবধি ভর্তির পর তোমাদের ভর্তিগুলো কনফার্মেশন হচ্ছে, ততক্ষণ অবধি তো স্পট কাউন্সেলিং শুরু হবে না। তারপর হয়তো নোটিফিকেশান আমরা দেখতে পেতে পারি, হয়তো তারপর আমরা দেখতে পেতে পারি যে স্পট কাউন্সেলিং হচ্ছে। এবং স্পট কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এলিজিবিলিটি এটসেট্রা আগে থেকে কিন্তু বলা যাবে না। এলিজিবিলিটি যখন তোমাদের নোটিফিকেশান আসবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে কারা এলিজিবল। অলরেডি যারা অ্যাডমিটেড তারা এলিজিবল কিনা, যারা ফর্ম ফিল আপ করেছেও তারা এলিজিবল অবশ্যই হবে, বাট যারা ফর্ম ফিল আপ করনি তারা কি এলিজিবল হবে কিনা, যখন তোমাদের নোটিফিকেশান আসবে তখনই কিন্তু জানতে পারা যাবে। এবং স্পট কাউন্সেলিংয়ে কেউ কিন্তু আর আগের মতো মিস্টেক যেগুলো আমি আগে ডিসকাস করেছি সেগুলো কিন্তু করো না। কারণ স্পট কাউন্সেলিংটা এমনিতেই স্পট কাউন্সেলিং হবে কিনা আমরা জানি না। লাস্ট চান্স যেটা সেটাও তোমাদের পেরিয়ে গেছে, অফিসিয়াল যেটা ছিল। এবারে স্পট কাউন্সেলিং যদি হয় সেটা তোমরা একটা বোনাস হিসাবে দেখবে, এবং সেটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে যদি হয় সেই ক্ষেত্রে। তো অবশ্যই যখনই হবে সেটা আমি জানানোর চেষ্টা করবো। তোমাদের চ্যানেলটা তোমাদের কিন্তু ফলো করতে হবে। আর বাকি ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছে তাদের প্রত্যেকেই বলবো, ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমরা যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও না কেন, তোমাদের কিন্তু 4টে সাবজেক্ট পড়তে হয়: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইংলিশ। এবং এই 4টে সাবজেক্টের সিলেবাসও কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সেম। তো যারা এই সিলেবাসটা আমাদের ব্যাচে পড়তে চাইছো তারা অবশ্যই কিন্তু নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমাকে কিন্তু আমার যে অ্যাপটা সেটা ইনস্টল করে নিতে হবে, প্লে স্টোরেই আছে। লিঙ্কে ক্লিক করা ডাইরেক্টলি কিন্তু প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তারপর অ্যাপের মধ্যে যে ব্যানারে বা নিচে পেড কোর্সের সেকশন, যে কোনো জায়গা থেকে কিন্তু আমার কোর্সে যেতে পারো। সেইখানে যে পর তোমরা কিন্তু দুটো পেমেন্টের অপশন পাবে। ওয়ান টাইম পেমেন্ট, যেখানে YHE কুপন কোড যদি ব্যবহার করো ইউথ হাব এডুকেশনের YHE, তাহলে 200 টাকা কিন্তু তোমরা ছাড় পাবে। এবং নিচে দেখো EMI এর অপশান আছে, যেখানে মান্থলি 199 টাকা কিছু পয়সা পেমেন্ট করার মাধ্যমেই তোমরা কিন্তু ব্যাচে এনরোলমেন্ট নিতে পারবে। তো দুটোর মধ্যে যে কোনো প্রক্রিয়াতেই তোমরা কিন্তু জয়েন হতে পারো। জয়েন হওয়ার পর তোমরা কিন্তু লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, তার সাথে নোটস, যা যা হবে সব কিছু কিন্তু তোমরা সেখানে অ্যাক্সেস পেয়ে যাবে। জয়েন হয়ে যেতে পারো, এবং এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।